নমস্কার, অনিতার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়। বিষয়টি হলো ব্রহ্মা কর্তৃক ভগবানের স্তুতি। তো যদি কেউ সম্পূর্ণরূপে শ্রীমদ্ ভাগবত শ্রবণ অথবা পঠন করে থাকেন তবে মোক্ষ লাভ করতালগত। তাই ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন। প্রথমে বন্দিনামি নরনারায়ণ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন। মা সরস্বতী, আমি তোমার চরণ বন্দনা করে আমি পাঠ শুরু করছি। তো ব্রহ্মা বললেন, হে প্রভু, দীর্ঘকাল তপস্যার ফলে আজ তোমাকে জানতে পারলাম। হায়, দেহিগণের কি দুর্ভাগ্য যে ভগবানের তত্ত্ব তারা জানতে পারে না। জগতে তুমি ছাড়া আর কিছুই নেই। যা কিছু জাগতিক পদার্থের প্রকৃতি হয় তাও স্বরূপত সত্য নয়, কারণ মায়া গুণের বৈষম্যতম তুমি বহুরূপে প্রকাশ পেয়ে থাকো। কি বলছে? ব্রহ্মা ভগবান শ্রীহরিকে বলছে যে বহুদিন আমি তপস্যা করেছি, তারপর তোমাকে জানতে পারলাম। তো দেহিগণের কি দুর্ভাগ্য, আমরা যে দেহ ধারণ করে যাচ্ছি আসছি জন্ম মৃত্যুর চক্রে, তাই আমাদেরকে বলছে দেহিগণের কি দুর্ভাগ্য, ভগবানের তত্ত্ব তারা জানতে পারে না। ভগবান যে আসল কি, তো জগতে তুমি ছাড়া আর কিছু নেই। ভগবান ছাড়া এই জগৎটাই সম্পূর্ণ, কিছুই নেই, সবটাই ভগবান। তো যা কিছু জাগতিক পদার্থের প্রকৃতি তাও সর্বত সত্য নয়। এই যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি চোখে, তা কিন্তু সর্বত সত্য নয়, কারণ মায়ার ত্রিগুণের বৈষম্যবশত তুমি বহুরূপে প্রকাশ পেয়ে থাকো। মায়ার দ্বারাই আমরা বহু কিছু দেখছি, কিন্তু এগুলো সবই ভগবান। তো হে দেব, তোমার স্বীয় চৈতন্য শক্তি সর্বদাই প্রকাশিত থাকার ফলে অজ্ঞান সর্বদাই তোমার থেকে দূরে থাকে। আমাদের চৈতন্য শক্তি নেই, তাই আমরা মায়ার এতে হাবুডুবু খাচ্ছি। আর ভগবানের কাছে চৈতন্য শক্তি সবসময় বিরাজমান, তাই মায়ার কাছে, ভগবানের কাছে মায়া আসতে পারে না। তাই বলছে অজ্ঞান সর্বদাই তোমার থেকে দূরে থাকে। তোমার এই যে রূপ, যার নাভিকমল থেকে আমি প্রকাশিত হয়েছি, এই রূপটি তোমার অসংখ্য অবতারের মূল কারণ। ভগবান এই যে স্বয়ং করে আছে, আর নাভিকমল থেকে ব্রহ্মা প্রকটিত হয়েছে। ভগবানের এই নার মানে জলে, নার ওন, নারায়ণ মানে জলে যে শয়ন করে, নার মানে জল, আয়ন মানে শয়ন করে, যে জল থেকে জলে শয়ন করে তার নাম হলো নারায়ণ। তোই বলছে বহু অবতারের মূল কারণ। এই দেহ থেকেই অবতার রূপ সৃষ্টি হয়, প্রচুর ভগবানের অবতার রূপ সৃষ্টি হয়। তাই তোমার এই রূপ ভক্তগণের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি প্রথমে প্রকাশ করেছো। ভক্তগণের অনুগ্রহ করার জন্য এই প্রথম প্রকাশ করেছিলে এই রূপটা। হে পরমাত্মন, তোমার যে আনন্দময় ভেদরহিত অখণ্ড তেজময় স্বরূপ, সেটি তোমার এই রূপ থেকে কোনো রকমেই আমি ভিন্ন মনে করতে পারি না। তো বলছে এই নারায়ণ থেকেই যদি সমস্ত অবতারের সৃষ্টি হয়, তাই বলছে তোমার এই আনন্দময় ভগবানের যা মানে দেখলে আনন্দ হয়, ভেদরহিত। ভগবান তো ওই একটাই, ভগবানের তো কোনো ভেদ নেই, তাই বলছে ভেদরহিত অখণ্ড তেজময় স্বরূপ, মানে ভগবানকে ভাঙাচোরা যায় না, একেবারে গোটা, তাই বলছে অখণ্ড। আর প্রচুর আলোচ্যতি, তাই বলছে তেজময় স্বরূপ। সেটি তোমার এই রূপ থেকে কোনো রকমেই আমি ভিন্ন মনে করতে পারছি না, এই নারায়ণ রূপ থেকে। তো সুতরাং বিশ্ব সৃষ্টকারী হয়েও যা বিশ্বাতীত, তোমার সেই এই অদ্বিতীয় রূপের আমি স্মরণ গ্রহণ করছি। বিশ্বের সৃষ্টিকারী ভগবান সৃষ্টি করছে, আবার বিশ্বের অতীত, এই বিশ্ব থেকে অনেক আগে। তো বলছে বিশ্বাতীত এই স্মরণ গ্রহণ করছি। তোমার এই রূপেই সমস্ত ভূত এবং ইন্দ্রিয়াদির অধিষ্ঠান। ভগবানের এই রূপের মধ্যে যা কিছু, সব কিছু বিরাজ করছে। হে ভুবন মঙ্গল, আমি তোমার উপাসক। আমার মঙ্গলের জন্যই আমার ধ্যানের মধ্যে তুমি তোমার এই রূপ প্রকাশ করেছো। বলছে আমার মঙ্গলের জন্য
তুমি আমার এই ধ্যানের মধ্যে তোমার রূপ প্রকাশ করেছো। তো বলছে পরমাত্মা বিষয়াসক্ত জীবই এই রূপের অনাদর করে। হ্যাঁ, বিষয়ে আসক্ত জীব এই রূপটা বুঝতে পারে না। তো আমি তোমার এই রূপের পায়ে বারবার প্রণাম জানাচ্ছি। ব্রহ্মাদেব বলছে আমি তোমার চরণে বারবার প্রণাম জানাচ্ছি। তো বলছে হে প্রভু, যারা বেদরূপ বায়ু কর্তৃক প্রবাহিত তোমার চরণ কমলের গন্ধকে নিজেদের কর্ণপুটে গ্রহণ করে, তুমি সেই ভক্তগণের হৃদয় কমল থেকে কখনো অপসৃত হও না। কি বলছে? যারা বেদরূপ বায়ু কর্তৃক, বেদ সাম ঋগ যদু অথর্ব, এই যে বেদকে বায়ু বলছে, এর দ্বারাই মানে বেদের থেকে আমরা যদি নিতে পারি তাই বায়ুরূপে আখ্যা দিচ্ছে বেদকে। তো বলছে বেদরূপ বায়ু কর্তৃক প্রবাহিত তোমার চরণ কমলের গন্ধে নিজের কর্ণপুটে, ভগবানের চরণ কমলের গন্ধকে যদি আমরা কানের মধ্যে দিয়ে গ্রহণ করি, তো তুমি সেই ভক্তগণের হৃদয় কমল থেকে কখনো অপসৃত হও না। ভগবানের কথা যদি আমরা কানের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করাতে পারি, তাহলে কখনো ভগবান আমাদের এই দেহের মধ্যে থেকে ভিতর থেকে বার হয়ে যাবে না। তো কারণ পরাভক্তিরূপ সুতো দিয়ে তোমার পাদপদ্মকে তারা বেঁধে রাখে। ভগবানকে কিভাবে বাঁধা যায়? ভক্তি দিয়ে বাঁধা যায়। তাই বলছে পরাভক্তিরূপ সুতো দিয়ে তোমাকে তারা বেঁধে রাখে। তো জীবগণ যে পর্যন্ত তোমার অভয়প্রদ চরণারবিন্দের আশ্রয় গ্রহণ না করে, সেই পর্যন্তই জীবের ধন জন গেহ ইত্যাদি নিমিত্ত ভয়, শোক, লালসা, দীনতা ও লোভাতিশয্য প্রভৃতি তাদের পীড়িত করে, এবং আমি আমার এই ভাবনার দুরাগ্রহ যা সর্বদুঃখের মূল কারণ তা তাদের বন্ধ করে রাখে। মানে ভগবানের চরণে সম্পূর্ণ আশ্রয় না নিলে এই আমি আমার ধন জন আশা ভরসা মানে সব কিছু আমাদের দুরাগ্রহ মানে একেবারে দুর্বিষহ করে তোলে। আর কি হয়? আমরা বদ্ধ হয়ে থাকি। তো যে সকল ব্যক্তি সব রকম অমঙ্গল বিনাশক তোমার লীলাদি শ্রবণ দর্শন ও কীর্তনাদি প্রসঙ্গ থেকে বিমুখ থাকে এবং ক্ষণিক সুখভোগের জন্য ব্যাকুল হয়ে লোভাতি ভূতচিত্তে সর্বদা অমঙ্গলজনক কুকর্ম সকল করে বেড়ায়, সেই দুর্ভাগাদের বুদ্ধি দৈবই হরণ করে নিয়েছে। বলছে জন্ম তো আমরা নিলাম, জীব রূপে জন্ম তো আমরা নিলাম, তো বই ভগবানের লীলা, ভগবানকে দেখা, ভগবানের লীলা কীর্তন করা, এই সব থেকে আমরা সব বঞ্চিত হয়ে যদি সুখ ভোগ করে থাকি, ব্যাকুল হয়ে থাকি, লোভ আমাদের চিত্তকে হরণ করে, তাহলে বলছে যে আমরা দুর্ভাগা। তাই তাদের এই বুদ্ধি কেন কে করেছে? দৈবই হরণ করে নিয়েছে। তাই আমরা ভগবানের এইসব থেকে আমরা দূরে থাকি। তো বলছে হে অচ্যুত, হে উরুক্রম, এইসব জীব ক্ষুধা তৃষ্ণা বাত পিত্ত কফ শীত গ্রীষ্ম বায়ু বর্ষণ প্রভৃতির দ্বারা এবং পরস্পর একে অপর কর্তৃক তথা অতিশয় তীব্র কামনানল এবং দুঃসহ ক্রোধের দ্বারা বারবার পীড়িত হচ্ছে দেখে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে। এই যে যাচ্ছি আসছি আর ভবে খাওয়া দাওয়া করছি, পৃথিবীর ভার হয়ে যাচ্ছি, আর ভগবান আর মাকে আমরা প্রসব যন্ত্রণা দিচ্ছি, আর কি হচ্ছে আমাদের বাত পিত্ত কফ এই শীত গ্রীষ্ম সব কিছুর দ্বারা আমরা একেবারে কষ্ট পাচ্ছি। কামনা নল মানে চাওয়া পাওয়ার যে আগুন আমাদের মধ্যে একেবারে ক্রোধে বারবার পীড়িত করছে। আর কি করছে? হে প্রভু, যতকাল জীব ইন্দ্রিয় ও বিষয়রূপী মায়ার বিভ্রমে নিজেকে তোমার থেকে পৃথক মনে করে ততকাল তার এই সংসার চক্র থেকে নিবৃত্তি হয় না। ভগবান থেকে আমরা যতদিন পৃথক মনে করব ততদিন আমাদের এই সংসারে যেতে হবে, আসতে হবে, আর কষ্ট ভোগ করতে হবে। তো যদিও এটা মিথ্যা, তবুও কর্মের ফল ভোগের ক্ষেত্র হওয়ার দরুন তার নানাবিধ দুঃখ প্রাপ্তি অবশ্যই হয়। বলছে এই জগৎটাই তো মিথ্যে, ভগবান ছাড়া কিছু নেই, তবু আমরা যে আসছি আর যাচ্ছি, যে কর্মগুলো করছি, সেই কর্মের ফল আমাদের পেতে হবে। তো সেই কর্মের ফলের জন্য আমরা যাতায়াত করছি আর আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এই দেহ দ্বারা দেহের কষ্ট ভোগ করছি। তো বলছে হে দেব, অন্যের কথা আর কি, মুনিগণ পর্যন্ত যদি তোমার কথা প্রসঙ্গে বিমুখ থাকেন,
তাহলে তাদেরও সংসার বন্ধনে আবদ্ধ হতে হয়। সেই সংসার জীবনে দিবাকালে তাদের ইন্দ্রিয় সমীহ নানা বিষয়ে ব্যাপৃত থাকে ও ক্লান্ত হয়ে পড়ে, আর রাত্রিকালে নিদ্রায় নানাবিধ চিন্তাবশত ক্ষণে ক্ষণে নিদ্রাভঙ্গ হয়। দিনের বেলা প্রচুর কাজকর্ম থাকে করে, আর রাত্রিবেলা নানা কারণে নিদ্রাভঙ্গ হয়। তো প্রতিকূল দৈবের বশে তাদের অর্থসিদ্ধির সমস্ত উদ্যোগেই বিঘ্ন ঘটে বলে তারা অশেষ ক্লেশ ভোগ করে থাকে। দৈব কী করে? অর্থবৃদ্ধির সমস্ত রাস্তা বন্ধ করে দেয়, আর ক্লেশ ভোগ করতে থাকে যে এই পথে হলো না ওই পথে, এই পথে হলো না ওই পথে, এইভাবে। তো বলছে, হে নাথ, তোমার পথের নিশ্চিত সন্ধান কেবলমাত্র তোমার গুণকীর্তন শোভনেই জানতে পারা যায়। তো ভগবানের পথে গেলে আমরা কি করব? যে ভগবানের গুণকীর্তন শ্রবণ করলে আমরা ঠিক কিভাবে এগোবো ভগবান তা বলে দেয়। তো ভক্তগণের ভক্তিযোগ দ্বারা পরিশুদ্ধ হৃদয়ে তুমি নিশ্চয়ই অবস্থান করে থাকো। হে পূর্ণ শ্লোক প্রভু, তোমার ভক্তগণ যেই যেই ভাবনায় তোমার ধ্যান করে সেই সব সাধু ভক্তদের অনুগ্রহ প্রদর্শনের জন্য তুমি সেই সেই রূপেই প্রকটিত করে থাকো। তো ভগবানের, ধরো আমার মনে হচ্ছে আমি এই রূপেই ভগবানকে ডাকছি, অন্তরের রূপ, অন্তর্দৃষ্টিতে। তো ভগবান কি করছে? আমি যদি ঠিক সেরকম সাধক হয়ে থাকি তাহলে ভগবান সেই রূপ নিয়ে আমার সামনে আসবে, কথা বলছে। তো হে ভগবান, তুমি একম অদ্বিতীয়ম এবং সমস্ত প্রাণীর অন্তঃকরণে অবস্থিত, তাদের পরম হিতকারী পরমাত্মা। তুমি এক, তুমি দ্বিতীয় নয়, তুমি একটাই, আর সমস্ত প্রাণীর অন্তঃকরণে অবস্থিত হিতকারী পরমাত্মা। তুমি সবার হিত মানে আনন্দ দাও, মানে সবার ভালো চাও, সেই অন্তরাত্মা। তো সর্বভূতে দয়া করলে তুমি যেরকম অতি প্রসন্ন হও, হৃদয়ে কামনা পোষণকারী দেবতাগণ কর্তৃক নানাবিধ উপচারের দ্বারা পূজিত হয়েও তুমি সেরকম প্রসন্ন হও। দেবতাদের কথা বলছি, হৃদয়ে কামনা পোষণকারী তাদের দ্বারাও তুমি অতটাও প্রসন্ন হও না। যদি সবাইকে যদি ভালোবাসি, ভগবান যতটা প্রসন্ন হয়। তো কিন্তু সেই সর্বভূতের দয়া অসৎ পুরুষদের পক্ষে অত্যন্তই দুর্লভ। সবাইকে ভালোবাসা এতটাও সহজ নয়। যেসব কর্মের ফল তোমাকে অর্পণ করা হয় সেগুলি অবিনাশী, অক্ষয় হয়ে যায়। যা কর্ম ভগবানের, যা কর্ম করি সেটা যদি ভগবানের অর্পণ করি তাহলে সেটা ভগবানের চরণে থেকে যায়, অক্ষয় হয়ে যায়। সুতরাং নানাবিধ কর্ম, যজ্ঞ, দান, তপস্যা বলছে দ্বারা তোমার প্রসন্নতা লাভ করাই মানুষের সর্বশ্রেষ্ঠ কর্মফল। কারণ তুমি তুষ্ট হলে আর এমন কোন ফল আছে যা দুর্লভ? যা কিছু করায় ভগবানের তুষ্ট করার জন্য। ভগবান যদি তুষ্ট হয় আর কিছুই না পাওয়ার থাকে না, সব কিছুই পাওয়া হয়। তুমি তোমার স্বরূপ প্রকাশের দ্বারাই জীবের ভেদ, ভ্রমরূপ অন্ধকার নাশ করে থাকো। যখনই ভিতরে ভগবান প্রকাশ হয় তখন সব ভেদ ভাবনা, সব কিছু অন্ধকার দূর হয়ে যায়। তুমি জ্ঞানের অধিষ্ঠান, সাক্ষাৎ পরম পুরুষ, আমি তোমাকে প্রণাম করছি। বিশ্ব সংসারের সৃষ্টি স্থিতি ও লয়ের নিমিত্ত যে মায়ার লীলা হয় সে সবই তোমার খেলা। ভগবান কি করে? সৃষ্টি করে, আবার পালন, স্থিতি মানে পালন করে, আর আবার প্রয়োজন হয় ধ্বংস করে দেয়। তা কি হয়? সেগুলো সবই ভগবানের মায়ার খেলা। তাই তোমাকে বারংবার প্রণাম। যেসব মানুষ প্রাণত্যাগকালে বিবশ হয়েও তোমার অবতার গুণ ও কর্মের পরিচায়ক, তোমার দেবকীনন্দন, জনার্দন, কংস নিধন প্রভৃতি নাম সমীহ কেবলমাত্র উচ্চারণ করে, তারা বহু জন্মার্জিত পাপ থেকে সদ্য মুক্ত হয়ে মায়াদি অবতরণ রহিত নিত্যমুক্ত সচ্চিদানন্দময় ব্রহ্মপদ প্রাপ্ত হয়। জন্মাদি রহিত সনাতন ব্রহ্ম সেই তোমার আমি শরণাপন্ন হলাম। আর কি বলছে? যে মানুষ প্রাণ ত্যাগকালে মানে তার মৃত্যুর সময় ভগবানের গুণ ও কীর্তন কর্মের দ্বারায় দেবকীনন্দন মানে যে কোনো একটা নাম যদি উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে সে বহু জন্মের পাপও যদি থাকে সদ্য মুক্তি হয়ে যায়, আর তার জন্ম হয় না। তাই বলছে আমি তোমার শরণাপন্ন হলাম। হে ভগবান, এই বিশ্ব বৃক্ষরূপে তুমিই বিরাজমান,
তুমি তোমার মূল প্রকৃতিকে আশ্রয় করে সংসারের সৃষ্টি স্থিতি লয়ের জন্য রজগুণযুক্ত আমি ব্রহ্মা, সত্যগুণযুক্ত স্বয়ং বিষ্ণু ও তমগুণযুক্ত মহেশ্বরের রূপ গ্রহণ করে 3টি প্রধান বৃক্ষ শাখায় বিভক্ত হয়েছ। কি বলছে? যে তুমি তোমার মূলা প্রকৃতিকে আশ্রয় করে, ভগবানের প্রকৃতিকে আশ্রয় করে কী করছে? সংসারের সৃষ্টি স্থিতি লয়, মানে সৃষ্টি করবে এবং পালন করবে, আবার ধ্বংস করবে। তার জন্য কি বলছে? রজগুণযুক্ত ব্রহ্মা সৃষ্টি করেছে, আর সত্যগুণযুক্ত ভগবান বিষ্ণু আর তমগুণযুক্ত মহেশ্বর রূপ গ্রহণ করে 3টি প্রধান শাখা, সেই গাছটা 3টে প্রধান শাখায় বিভক্ত হয়েছে। এবং পরে আবার প্রজাপতি এবং মনু ইত্যাদি শাখা প্রশাখা রূপে অভিব্যক্ত হয়ে নিজেকে বিবিধভাবে বিস্তার করেছে। আর পরে আবার মনু, সূর্য টুর্য এসব করে কি করেছে? ভগবান আরও, মানে গাছের যেমন প্রচুর ডাল হয় সেরকম ডাল বিস্তার করেছে। তো আমি তোমাকে প্রণাম করছি হে ভগবান, তুমি নিজেই তোমার আরাধনাদির লোক কল্যাণকারী স্বধর্মের উপদেশ প্রদান করেছ, কিন্তু যারা এদিকে উদাসীন হয়ে সর্বদা বিপরীত কর্মে লিপ্ত থাকে সেই সকল প্রমাদগ্রস্ত জীবের জীবনের আশাকে অতি শীঘ্র ছেদনকারী অনিমেষ মহাবলশালী কালও তোমারই রূপ। যারা তোমার সাধন ভজন করে না, যারা তোমার দিকে মুখ ঘোরায় না, অন্যদিকে ঘুরে থাকে, তাদের জীবনের আশাকে অতি শীঘ্র খুব তাড়াতাড়ি ছেদন করে ভগবানের কাল রূপ দ্বারাই ভগবান ছেদন করে দেয়। হ্যাঁ, তো আমি সেই রূপে তোমাকে প্রণাম করি। যদিও দ্বিপারার্ধ কাল স্থায়ী ও সর্বলোক বন্দনীয় সত্যলোককে আমি অবস্থান করি, তবুও সেই কালরূপকে আমি ভয় করি। ব্রহ্মার আয়ু কি? দ্বিপারার্ধ কাল। আগে আমি অনেক সময়ের কথা বলেছি, আমাদের এই মানে 14 ভুবনের ব্রহ্মাণ্ডের কতটা আয়ু, 14 ভুবনের ব্রহ্মাণ্ডের, তারপর আবার ভগবানের 14 ভুবনের ব্রহ্মাণ্ডটাকে নষ্ট করে দেবে। আগে আমি বলেছি। তো 14 ভুবনের ব্রহ্মাণ্ডের আমাদের 4 মুখওয়ালা ব্রহ্মা, তার আয়ু কত? দ্বিপারার্ধ কাল। তো দ্বিপারার্ধ কাল মানে কতটা আমি বলেছি আপনাদের, 14টা সূর্য রাজত্ব করবে। তো দ্বিপারার্ধ কাল বলছে যে আমার আয়ু, তো তবুও সেই কালরূপকে আমি, তোমার কালরূপকে আমি ভয় পাই, ব্রহ্মা বলছে। তার থেকে নিস্তার পাওয়ার জন্যই আমি বহুবিধ যজ্ঞের অনুষ্ঠান সহ দীর্ঘ কাল তপস্যা করেছি। তুমি অধিযজ্ঞ রূপে আমার এই তপস্যার সাক্ষী, তোমাকে আমার প্রণাম। তুমি পূর্ণ কাম, তোমার কোনো বিষয় সুখের আকাঙ্ক্ষাও নেই, তবুও তুমি তোমার নিজসৃষ্ট ধর্ম মর্যাদা রক্ষার উদ্দেশ্যে পশু পক্ষী মনুষ্য দেবতা ইত্যাদি জীবজনিতে স্বেচ্ছায় শরীর ধারণ করে বিবিধ লীলা অনুষ্ঠান করে থাকেন। ভগবানের কোনো চাপা নেই, ভগবান সর্বদাই পূর্ণ কাম, কিন্তু এই যে ধর্মমর্যাদা রক্ষার জন্য ভগবান এক একটা জনিতে আসে আর লীলা অনুষ্ঠান করে থাকে। সেই পুরুষোত্তম ভগবান, তোমাকে আমার প্রণাম। হে প্রভু, তুমি অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ ও অভিনিবেশ এই পঞ্চবিধ বৃত্তির কোনোটার দ্বারাই অভিভুক্ত নও। আমরা এগুলোর দ্বারাই অভিভূত, কিন্তু ভগবান নয়। তবুও তুমি সমস্ত বিশ্ব সংসার তোমার উদরে লীন করে ভয়ঙ্কর তরঙ্গ সংকুল বিক্ষিপ্ত প্রলয় জলদের মধ্যে অনন্ত বিগ্রহের কমল শয্যার উপরে শায়িত রয়েছ। কি সুন্দর কথা বলছে! তুমি এই পঞ্চভূতের মধ্যে অভিনিবেশ করো না, প্রবেশ করো না, পঞ্চভূত বৃত্তির কোনোটার দ্বারাই তুমি অভিভূত নও, তবুও তুমি কি করছো? এই বিশ্ব সংসার তোমার উদরে লীন করছো, পেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছ। ভয়ঙ্কর তরঙ্গ সংকুল বিক্ষিপ্ত প্রলয় জলদি, যখন আমাদের এই সৃষ্টিটা ধ্বংস হয়ে যাবে তখন আবার প্রলয় হবে, একদম ব্রহ্মলোক পর্যন্ত প্রলয় হয়ে যাবে, আর জলের তরঙ্গ ঢেউ খেলবে। সেই প্রলয় জলদের মধ্যে কি করছে? ভগবান অনন্ত বিগ্রহের কোমল শয্যায়, অনন্ত নামক সাপের কমল শয্যার উপরে শায়িত রয়েছে, শুয়ে আছে। এই সবই কেবল পূর্বকল্পের কর্ম পরম্পরায়
ক্লান্ত জীবের বিশ্রাম সুখ প্রদানের নিমিত্ত। এই যে আমরা যে এই যে জন্ম মৃত্যুর চক্রে বারবার ঘুরছি, আমাদের শরীরটা ক্লান্ত হয়ে যাবে, তখন আমরা ভগবানের কাছে বলবো, ভগবান আমাদের বিশ্রাম দাও। সেই জন্য ভগবান কী করবে, এই সুখটাকে, এই সৃষ্টিটাকে আবার প্রলয় করে দেবে। সেই জন্য বলছে, পূর্বকল্পের কর্ম পরম্পরায় ক্লান্ত জীবকে বিশ্রাম সুখ প্রদানের নিমিত্ত। যে যেমন কর্ম করবে তার সেরকমভাবে বিশ্রাম দেবে, দিয়ে কী করবে, প্রলয় করে দিয়ে বিশ্রাম দেবে। তো তোমার নাভি কমলরূপ ভবন থেকে আমি উদ্ভূত হয়েছি, নাভি থেকে যে পদ্ম, তাই বলছে নাভি কমলরূপ ভবন, নাভির থেকে যে পদ্ম, সেই পদ্ম থেকে ভগবান ব্রহ্মা উদিত হয়েছে, তাই পদ্মটাকে ভবন বলছে, বাড়ি বলছে। এই সমগ্র বিশ্ব তোমার উদরে বিলীন হয়ে অবস্থিত রয়েছে, সমস্ত বিশ্ব তোমার পেটের ভিতরে রয়েছে বিলীন হয়ে। তোমার কৃপাতেই আমি তিলক সৃষ্টিরূপ মঙ্গল কর্মে পবিত্র হয়েছি। তুমি দয়া করেছো বলে আমি এই তিলক সৃষ্টি করব, এটা আমি প্রয়াসী হয়েছি, পবিত্র হয়েছি, মানে শুরু করতে চলেছি। এখন যোগনিদ্রা অবসানের ফলে তোমার নেত্রকমল উন্মিলিত হচ্ছে, তোমাকে আমার প্রণাম। যোগনিদ্রা অবসান মানে যোগমাতাকে বাইরে রেখে ভগবান প্রলয় জলধিতে শয়ন করে, তাই বলছে যোগনিদ্রা অবসানের ফলে তোমার নেত্রকমল উন্মিলিত হচ্ছে, মানে চোখকে ভগবান পদ্মফুলের সঙ্গে তুলনা করেছে, ভগবানের চোখ দুটো হলো পদ্মফুল। তো বলছে নেত্রকমল উন্মিলিত হচ্ছে মানে খুলছে, তোমাকে আমার প্রণাম। তুমি সর্বলোকের একমাত্র শহীদ ও আত্মা তথা শরণাগত বৎসল। যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো, তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও। কি বলছে, তুমি সর্বলোকের একমাত্র শহীদ, সবার একমাত্র বন্ধু, আত্মা তথা শরণাগত বৎসল। যে তোমার শরণ নেবে তুমি তার হয়ে যাও, তাই বলছে শরণাগত বৎসল। যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে তুমি বিশ্বকে আনন্দিত করো, যে জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে সমস্ত বিশ্বকে আনন্দিত করো, তার সাথে আমার প্রজ্ঞাকে যুক্ত করে দাও, যাতে পূর্ব কল্পের মতো আবার বিশ্ব সৃষ্টি করতে পারি সমর্থ হই। আগের যে কল্প ছিল সেই সৃষ্টির মতো যেন আমি আবার সৃষ্টি করতে পারি। আমার প্রজ্ঞাকে জুড়ে দাও তুমি ভগবান, আমার কর্মকে। তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু। স্বীয় শক্তি লক্ষ্মীদেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যে সব বিচিত্র লীলার বিস্তার তুমি করবে, আমার এই বিশ্ব রচনা সেসবেই অন্যতম। তুমি ভক্তবাঞ্ছা কল্পতরু, তোমার লক্ষ্মী দেবীর সাথে অনেক গুণময় অবতার সহ যেসব তুমি লীলা বিস্তার করবে, কত কথা, কত বিস্তার করবে তোমার কাহিনী, আমার এই কিন্তু বিশ্ব রচনা তার মধ্যে আলাদা, অন্যতম। সুতরাং এই রচনার সময় তুমি আমার চিত্তে সেই কর্মশক্তি ও প্রেরণা দাও, যাতে সৃষ্টি রচনার ব্যাপারে আমি অহংকার রূপ দোষ থেকে দূরে থাকতে পারি। একটা সৃষ্টি রচনা জাত ব্যাপার নয় এই বিশ্বকে সৃষ্টি করা, তো আমার সেই প্রেরণা দাও, এই কর্মশক্তির প্রেরণা দাও, যাতে আমি যেন মনে করি না যে আমি সৃষ্টি করছি, এই অহংবোধ যেন আমার না আসে, অর্থাৎ সৃষ্টি রচনার অহংকারে যেন আমাকে পেয়ে না বসে। ব্রহ্মা বলছে, হে প্রভু, কারণ সলিলে সাহিত্য অনন্ত শক্তি পরম পুরুষ ভগবান তোমার নাভিপদ্ম থেকে আমি সমুৎপন্ন হয়েছি এবং আমি তোমারই বিজ্ঞান শক্তি। কি বলছে, কারণ সলিলে ভগবান তো সব সৃষ্টি লয় করে দিয়েছে, দিয়ে জলের মধ্যে তো শুয়ে আছে, তাই বলছে কোথায় অনন্ত শক্তির পরম পুরুষ ভগবান নাভিপদ্ম থেকে আমি সমুৎপন্ন হয়েছি, আমি উৎপন্ন হয়েছি, আমি তোমারই বিজ্ঞান শক্তি। তুমি আমাকে সৃষ্টি করেছো, বিজ্ঞান সৃষ্টি করে, তাই আমি তোমার বিজ্ঞান শক্তি। সুতরাং এই সংসারে বিচিত্র রূপ বিস্তারের সময় তোমার অনুগ্রহে বেদবাক্য সময়ের উচ্চারণ শক্তি আমার যেন লোপ না পায়। আমি যখন সৃষ্টি করব, বেদবাক্যের উচ্চারণ শক্তি আমার যেন লোপ না পায়। তুমি অপার করুণাময় পুরাণ পুরুষ, গভীর প্রেমযুক্ত হাস্যের সঙ্গে তুমি তোমার নয়ন কমল দুটি কৃপা করে উন্মিলিত করো এবং শেষ শয্যার থেকে গাত্রোত্থান করে বিশ্বের উদ্ভবের জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা
আমার বিষাদ দূর করো। আর কি বলছে, ওই অনন্তনাগ ওর শয্যা থেকে ওঠো, বিশ্বের উদ্ভব, বিশ্ব সৃষ্টি করার জন্য তোমার সুমধুর বাক্যের দ্বারা আমার বিষাদ হচ্ছে আমি কি করে সৃষ্টিটা করব, আমি ভয় পাচ্ছি, আমার সেই বিষাদ তুমি দূর করে দাও। মৈত্রীমুনি বললেন, হে বিদুর, এইরকম তপস্যা উপাসনা ও সমাধির দ্বারা নিজের উৎপত্তির হেতুভূত শ্রী ভগবানকে সাক্ষাৎ করে এবং মন ও বাক্যের সামর্থ্য অনুযায়ী তার স্তব করে ব্রহ্মা যেন কিঞ্চিৎ অবসন্ন হয়ে নিবৃত্তি হলেন। এইভাবে ভগবানকে স্তব করলো, করে ব্রহ্মা চুপ করে গেলেন। শ্রী মধুসূদন ভগবান দেখলেন যে ওই প্রলয় জলরাশি দেখে ব্রহ্মা খুব চিন্তিত হয়েছেন এবং বিশ্ব সৃষ্টির ব্যাপারে কোনো স্থির নিশ্চয় না হওয়াতে খুব বিষণ্ণ অবস্থায় রয়েছে। কিভাবে বিশ্বটা সৃষ্টি করবে, চারিদিকে জল আর জল, প্রলয় জলাধি একেবারে ভরে আছে, তো খুব বিষণ্ণ, অবাক হচ্ছে ব্রহ্মার মনটা খারাপ। তাই তিনি তার মনোগত অভিপ্রায় বুঝতে পেরে গম্ভীর বাক্যে তার মোহ নিবারণ করে বলতে লাগলেন। ব্রহ্মার যে মোহ, যে কষ্ট, সেটা নিবারণ করে ভগবান বলছে। শ্রী ভগবান কি বলছে? শ্রী ভগবান বললেন, হে বেদগর্ভ, তুমি বিষাদগ্রস্ত হয়ে আলস্যের বশীভূত হয়েও না, সৃষ্টি রচনার ব্যাপারে তৎপর হও। তুমি যে বিষাদগ্রস্ত হয়েছ, যেন অলস হয়ে যেও না, শুয়ে পড়ো না, সৃষ্টিতত্ত্বর বিষয়ে তুমি চিন্তা করো, কর্ম করো, তৎপর হও। তুমি আমার কাছে যে সকল জ্ঞান ঐশ্বর্যাদি প্রার্থনা করেছো, সেসব আমি আগেই পূরণ করে রেখেছি। এই যে সৃষ্টিতত্ত্বের জন্য তুমি যা যা আমার কাছে চাইছো, আমি আগে থেকেই তোমাকে পূরণ করে দিয়েছি। তুমি আবার একবার তপস্যা ও আমার মন্ত্রোপাসনাদির অনুষ্ঠান করো। আবার আর একবার তপস্যা করো। একবার তপস্যা করে ভগবানের দেখতে পেলো, স্তব করলো, আর একবার তপস্যা করো, আর মন্ত্র উপাসনাদির অনুষ্ঠান করো। আমার মন্ত্রতন্ত্র ওই সবের উপাসনার অনুষ্ঠান করো। সেই তপস্যা উপাসনা দ্বারা তুমি নিজের হৃদয়ের মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে। এই যে আগের কল্পের যা সৃষ্টি ছিল, এইবারে তুমি যদি তপস্যা করো, সব কিছু তোমার হৃদয়ের মধ্যে সেই কল্পটা ছবির মতো ভেসে উঠবে। তাই বলছে, হৃদয়ের মধ্যে সকল লোককে সুস্পষ্টভাবে ব্যক্ত দেখতে পাবে। তারপর ভক্তিযুক্ত ও সমাহিত চিত্ত হয়ে সমগ্র লোকে এবং তোমার নিজের মধ্যে আমাকে পরিব্যক্ত দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোক ও নিজেকে দেখতে পাবে। তারপর কি হবে? ভক্তিযুক্ত হয়ে সমগ্র লোক ও তোমার নিজের মধ্যে দেখতে পাবে। সমস্ত লোক ও নিজেকে, মানে ওনাকেও ওনার মধ্যে দেখতে পাবে এবং আমার মধ্যে সমগ্র লোক ও নিজেকে দেখতে পাবে। আবার ভগবানের মধ্যে যে সৃষ্টি, সব কিছু দেখতে পাবে এবং ব্রহ্মাকেও দেখতে পাবে, নিজেকেও ভগবানের মধ্যে দেখতে পাবে। তো বলছে, কাঠের মধ্যে যেমন অগ্নি আছে, সেই রকম প্রত্যেক জীবের মধ্যে অন্তর্যামী রূপে আমি আছি। একটা কাঠকে জ্বালালে আগুন জ্বলে ওঠে, তাহলে কাঠের মধ্যে আগুনের সব গুণ আছে। তো সেই রকম সমস্ত জীবের মধ্যে ভগবান অন্তর্যামী হয়ে আছে। জীব যখন এইভাবে আমাকে উপলব্ধি করতে পারে, সে তখন অজ্ঞান রূপ মল থেকে মুক্ত হয়ে যায়। যে সমস্ত জীবের মধ্যে যে ভগবান আছে, এটা যদি উপলব্ধি করতে হবে, তো উপলব্ধিটা আমরা করবো কী করে? আমরা সাধন ভজন করলে তবে তো আমরা বুঝতে পারবো তার অধিষ্ঠানটা। তাই বলছে, অজ্ঞান রূপ সমস্ত কলিমল ভস্ম, সমস্ত মল ভস্ম হয়ে যাবে, মানে কালোটা দূর হয়ে যাবে। তো জীব যখন নিজেকে ভূত, ইন্দ্রিয়, গুণ ও অন্তঃকরণ বিরহিত বলে বুঝতে পারে এবং স্বরূপত আমার থেকে অভিন্ন বুঝতে পারে, তখনই সে মোক্ষ পদ প্রাপ্ত হয়। ভগবান থেকে আমরা কিন্তু আলাদা নয়। তখনই আমরা এই অনুভবটা যখন করব, তখন আমরা মোক্ষ পাব। হে ব্রহ্মা, বহুবিধ কর্ম সংস্কারের অনুসারে নানাবিধ জীব সৃষ্টি করতে তুমি অভিলাষ করেছ, কিন্তু এতে তোমার চিত্ত মোহিত হচ্ছে না। এর কারণ তোমার প্রতি আমার অতিশয় অনুরাগ। ভগবান দয়া করেছে, তাই যত কিছু চেষ্টা করছে জীব সৃষ্টি করার, মোহিত হচ্ছে না ব্রহ্মা, সব কিছু করতে পারবে। কেন? ভগবানের অনুরাগ আছে, প্রেম আছে ব্রহ্মার প্রতি। তুমি সর্বপ্রথম আদি মন্ত্রদ্রষ্টা, প্রজা সৃষ্টিকালে তোমার মন
আমাতেই নিবদ্ধ থাকে, ফলে চিত্ত বিক্ষোভকারী পাপময় রজগুণ তোমাকে অভিভূত করতে পারে না। তুমি আমাকে পঞ্চভূত, ইন্দ্রিয়, গুণ এবং অন্তঃকরণ থেকে মুক্ত বলে বুঝেছ। এর থেকে বুঝতে পারা যায় যে যদিও দেহধারী জীবের কাছে আমি দুর্গেয়, তবুও তুমি আমাকে জ্ঞাত হয়েছ। দেহধারী জীবের কাছে ভগবান দুর্গেয়, ভগবানকে সহজে পাওয়া যায় না, তবু ব্রহ্মা এত তপস্যা করেছে, তাই ব্রহ্মা ভগবানকে জানতে পেরেছে। আমার মূল কোথায় আছে কি না এই সন্দেহের বশে তুমি যখন পদ্মনালের ভেতর দিয়ে জলের মধ্যে তার মূল খুঁজছিলে, তখন আমি আমার এই স্বরূপ হৃদয়ের মধ্যে প্রকাশ করেছিলাম। ভগবান, এর আগে আমি আপনাদের শুনিয়েছি, ব্রহ্মাজি নিজে কোথা থেকে সৃষ্টি হয়েছে, শুধু জল আর জল পদ্ম ফুলের মধ্যে, তো পদ্মনালের মধ্যে প্রবেশ করেছিল, যে শিকড় কোথায় সেইটাই ভগবান বলছে যে আমার শিকড় খোঁজার জন্য পদ্মনালের ভিতর দিয়ে জলের মধ্যে তুমি খুঁজছিলে, তখন আমি তোমার এই স্বরূপ আমার হৃদয়ের মধ্যে প্রকাশ করিয়েছিলাম। তারপর ভগবান দেখছে যে পদ্মের শিকড় যেন ব্রহ্মা হৃদয়ের মধ্যে দেখছে যে পদ্মের শিকড় ভগবানের নারী কবর, এটা ভগবানের রূপটা দেখিয়েছিল। তো হে প্রিয় ব্রহ্মা, তুমি আমার বলছে মহিমাদ্যত মঙ্গলময় কথা দ্বারা আমার যে স্তব করেছ এবং তপস্যায় তোমার এই যে একাগ্রতা, এই সবই আমার অনুগ্রহের ফল। তাহলে আমরা ভগবানের নাম গুণকীর্তন করতে পারি কখন? ভগবান যদি দয়া করে, অনুগ্রহ করে, তবেই কিন্তু আমরা ভগবানের নাম গুণকীর্তন শুনতে পারি। অনুগ্রহ করলেই তবে আমরা ভগবানের স্তব করতে পারি। তো লোকসৃষ্টির ইচ্ছায় তুমি আমার যে স্তব করেছ তাতে সগুণ রূপে প্রতীত হলেও তুমি সেই স্তবে নির্গুণ রূপে আমাকে বর্ণনা করেছো। সগুণ রূপে ভগবানের এই যে সব কিছু যেটা দেখা যায় সেটা হলো সগুণ, তো সেই দেখেই তো বর্ণনাটা করেছে, ভগবানের স্তব করেছে। তা বলছে সগুণ রূপে হলেও নির্গুণ মানে নিরাকারেরও স্তব হয়েছে। এর জন্য আমি অতীব প্রীত হয়েছি, তোমার কল্যাণ হোক। আমি সকলের কামনা ও মনোরথ পূর্ণ করতে সমর্থ। ভগবান বলছে আমি সবার সব কিছু দিতে পারি। যে পুরুষ তোমা কর্তৃক কীর্তিত এই স্তবের দ্বারা প্রতিদিন আমার স্তুতি করবে, তার প্রতি আমি অচিরেই প্রসন্ন হব। এই যে তুমি যে স্তুতি করলে, এই স্তুতি দ্বারাই যদি কেউ আমার প্রতিদিন স্তুতি করে, আমি খুব তাড়াতাড়ি তার প্রতি প্রসন্ন হব। বলছে বাপি কূপ ও তরকাদি খনন, পূর্ত কর্ম, তপস্যা, যজ্ঞ, দান, যোগ ও সমাধি প্রভৃতি দ্বারা মানুষ যে পরম কল্যাণ লাভ করে, আমার প্রীতি সেই পরম পার্থ ফল তত্ত্ববেত্তাগণের এই অভিমত। হে বিধাতা, আমি আত্মসমীয়েরও আত্মা, অর্থাৎ নিরুপাধিক পরমাত্মা স্বরূপ। আমি আত্মারও পরমাত্মা, আমি নিরুপাধিক পরমাত্মা স্বরূপ তথা সমস্ত সোপাধিক জীবগণের আত্মস্বরূপ। সমস্ত জীবগণের আমি আত্মস্বরূপ এবং স্ত্রী পুত্রাদি প্রিয়জনেরও আমি প্রিয়। মানে সবাই তো নিজেকে নিজে ভালোবাসে, তাহলে যার যে আশেপাশে থাক না কেন সে নিজেকেই তো বেশি ভালো, সেই নিজেটাকে, সেটাই তো ভগবান। তাই বলছে স্ত্রী পুত্রাদি প্রিয়জনেরও আমি প্রিয়তম। দেহাদিও আমার জন্যই প্রিয় রূপে জ্ঞান হয়, সুতরাং আমাতেই জীবের অনুরাগ করা কর্তব্য। হে ব্রহ্মা, এই তিলক তথা যে সকল প্রজা আমাতে বিলীন রয়েছে, তাদের পূর্বকল্প অনুসারে আমার থেকে উৎপন্ন নিজ সর্ববেদময় স্বরূপে স্বয়ং সৃষ্টি করো। পূর্বকল্পে তারা যেভাবে ছিল সব তো ভগবানের শরীরের মধ্যে আছে, তো সেইভাবে আবার সর্ববেদময় স্বরূপে স্বয়ং সৃষ্টি করো। তো মৈত্রী বলেন প্রকৃতি ও পুরুষের নিয়ন্তা পদ্মনাভ ভগবান সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে এই বিশ্ব প্রপঞ্চের অভিব্যক্তি ঘটিয়ে শ্রী শ্রী নারায়ণ স্বরূপে অন্তর্হিত হয়ে গেলেন। কি বলছে? প্রকৃতি আর পুরুষ যে সৃষ্টি হয় তারও নিয়ন্তা ভগবান পদ্মনাভ। পদ্ম থেকে, ভগবানের নাভি থেকে সৃষ্টি হয়েছে পদ্ম বলে তার নাম হয়েছে পদ্মনাভ। তো সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকটে বিশ্ব প্রপঞ্চের অভিব্যক্তি মানে
কিভাবে সৃষ্টিটা করবে, আগের সৃষ্টিটা যেটা আছে সেটা অভিব্যক্তি, মানে ভগবান সব কিছু দেখালেন ব্রহ্মাকে, আর কি করলে শ্রী শ্রী নারায়ণ স্বরূপে অন্তর্হিত হয়ে গেলেন, ভগবান চলে গেলেন। তো আজ আমি এখানে আমার পাঠ রাখলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো